শুভ দুপুর মাসিরা, দিদিরা, মামারা, তো তোমরা সবাই কেমন আছো? তো আমরা তো ভালোই আছি, তোমাদের আশীর্বাদে ভালোবাসায়। তো আজকে হয়েছে শুক্রবার, এখন বাজে 12টা। তো মা সকালবেলা ধান সিদ্ধ করেছিল, আর সবাই আজকে ব্যস্ত, তাই ভিডিওটা শুরু করা হয়নি। তো এখন আমি শুরু করলাম। তো ওইদিকে মা আর বাবা এখন মুড়ো তুলছে। এদিকে উঠছে রোদ, আর এদিকে কোদাল পেরে হয়ে যায়, শরীর ক্লান্ত। এই যে মাটিগুলো তুলে তুলে এইখানে দিচ্ছি, বাথরুমে দিচ্ছি। এখানে মাটি দিয়ে ভর্তি করতে লাগবে, তো এদিকে মুড়োটা তোলা হবে আর এইখানে মাটি দেওয়া হবে, আর এখানে হবে এসে ট্যাঙ্কি ট্যাঙ্কি বসবে এখানে। তো ঠিক আছে, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আজকে ভিডিওটা অনেক মজা হবে। আজকে আমাদের বাড়িতে অতিথি আসবে। হ্যাঁ, আজকে মিতু আসবে আমাদের বাড়িতে, দুই পুষ্কুকে নিয়ে আসবে। আর দুই পুষ্কু আসলে একজন ঘরেতে ঘর গোছাবে, আর একজনকে এইখানে নামিয়ে দেবো। আমরা এইখান থেকে মাটি তুলবো, আর আমাদের মিতেশ বাবু ওইখানে মাটিগুলো দেবে, কাজে লাগিয়ে দেবো আজকে। এত শিপে হয়েছে দেখো, শিকড় শিকড় একদম এইটুক জায়গা ফাঁকা হয়েছে, চারদিকে এত শিকড়। ও বলছে কি আজকে পুরো মুড়োটা তুলবে, যা শিকড় মনে হচ্ছে না যে আজকে তোলা শেষ হবে। পড়ছে আর থাকা যায় না, বাকিটা মনে হয় আজকে আর তোলা যাবে না। তো বন্ধুরা, এখন বাজে 1:44, অনেকটাই বেলা হয়ে গেল। এখন আমরা দেখো মুড়ে উঠাচ্ছি, গাছের মুড়ে তুলছি। এখনো অর্ধেকটা অর্ধেকটা হয়েছে, অর্ধেকটাই হয় নাই মনে হয় না এখনো, না হলেও আর কি হওয়ার দিকে অর্ধেকটা। জানি না আজকে শেষ করতে পারবো কি পারবো না, এই গাছের মুড়ে তুলতে, মানে এই গাছের মুড়ে তোলা শেষ করতে পারবো কি পারবো না। তো আমি অতক্ষণ ধরে এইদিকে তুলছিলাম, মাটিগুলো সরাচ্ছিলাম, শিকড়গুলো কেটে কেটে বের করছিলাম। তো এখন এই যে আমার এক ভাসতে আসছে এখানে ছোট্ট, ও নাকি একটু করবে ওইখানে, এই যে ও শিকড় কাটতেছে। আর রান্না বান্না আজকে করছে মেজো মেয়ে, আর রান্না হচ্ছে করলা ভাজা আর ডাল। ও আজকে বাজারে যেতে পারেনি, তো সেজন্য কিছু আনা হয়নি। আজকে আবার মিতুরা আসবে, আজকে আর কিছু আনা হয়নি। তো ভাবছি যে দোকান থেকে ডিম নিয়ে আসবো, পরে আমি স্নান টান করে পরে রান্না করব। ওরা তো দুপুরবেলা মনে হয় খাওয়া দাওয়া করেই আসবে, এখন আর খাবেও না, কারণ 1:30 প্রায় 2টাই বাজে। তো এদিকে দেখো, এই যে মেয়ে রেজাল্ট আনতে যাবে, স্কুল যাওয়ার জন্য বের হয়েছে। আজকে হয়েছে ইংরেজি 2 তারিখ, আজকে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট দেবে আর কি। অনলাইনে তো দেখা হয়ে গেছে, এখনও রেজাল্ট নিয়ে আসতে যাচ্ছে। তো তোমরা তো সবাই জানো। তো এখানে এই যে মেজো কিন্তু রান্না বসিয়ে দিয়েছে। কত দূর মাকো ডাল হয়েছে? আমি উঠানের মধ্যে দিয়েছি ধান, এই যে বারবার করে ধান ঘাটা দিতে আবার আসতে হয় বাড়িতে, একটু করে ওইদিকে কাজ করি, একটু করে ওইদিকে কাজ করি, আর বাড়িতে এসে যে ধান ঘাটা দেই। প্রচণ্ড রৌদ্র উঠেছে, মানে রৌদ্রের জন্য না তাকানো যাচ্ছে না ওইদিকে, ক্যামেরার দিকে আমি তাকাতে পারছি না ভালো করে, চোখের মধ্যে ছাটা পড়তেছে। তো চলো ধানটা ঘাটা দিই। যা টাটা।
তো এতক্ষণ ধরে গাছের মুড়ে তুলছিলাম, তো আমরা এদিকে যে স্নান না করেই খেয়ে নিলাম, কারণ স্নান করলে আবার মাটি হতে হবে, কারণ এখনো আমাদের মুড়ে তোলা হয়নি। তো সেজন্য স্নান না করেই অল্প করে খেয়ে নিলাম হিয়ার বাবা আমি, আর সবার কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে আগে ওদের। তো আমরা এখন খেলাম, আর বড় মেয়ে এই মাত্র এই যে স্কুল থেকে আসছে রেজাল্ট নিয়ে। মিতু ওরা এখনো আসেনি, রেডি হচ্ছে মনে হয় বাড়িতে। তো এই যে বড় মেয়ে চকলেট নিয়ে আসছে। এই যে মিতাংশের জন্য নাকি একটা নিয়ে আসছে, আর ইসের জন্য মিথিলের জন্য। ও আর কয়েকদিন পরে তো লাগবে মিথিলের জন্য, পাইসে গেছিস, এখন অন্নপ্রাশন হয় নাই, তার জন্য একটা চকলেট তোর কম লাগছে। আর কয়েকদিন পরে দুই ভাইয়ের জন্য লাগবে। আমাদেরও একটু করে দাও। আমাদের মানে কি, আমার কথা বললাম না, এই যে ক্যামেরার পিছনে যারা দেখছে আর কি, আমাদের পরিবারের সদস্য সবাইকে একটু করে দাও, মিষ্টি মুখ করিয়ে দাও। খাইতে পারলে পুরোটাই নাও। এই যে তোমাদেরকে নাকি পুরোটাই দিয়ে দিচ্ছে। ওখান থেকে বেরিয়ে এসে খাওয়ার। এই যে মিষ্টি মুখ করো সবাই। তুমি তো বাস করছো নাই। তোমাদের 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 বদলি আমি খেয়ে নিলাম। এই গাছের মোড়া তোলার জন্য মাটি খুঁড়তে খুঁড়তে মাঝে মাঝে একদম গর্তের ভিতর ঢুকে পড়তে হচ্ছে, সেজন্য দেখো পুরো শরীর একদম মাটি দিয়ে ভর্তি হয়ে গেছে দুজনেরই। গাছের এই মুড়াটা তোলার জন্য দেখো কতটা জায়গা জুড়ে মাটি খুঁড়তে হচ্ছে। তো আজকে সকালবেলা হিয়ের বাবা রেডি হয়েছে, কাজে যাবে। তো আমি বললাম আজকে আর কাজ করতে লাগবে না, আজকে বাড়িতেই কাজ আছে, এই কাজটা আগে করো। এই গাছের মোড়াটা আজকে তুলতে লাগবে, কারণ এখান থেকে মাটি তুলে এই যে প্লেটিং এর মধ্যে দিতে হবে, গর্তগুলো বন্ধ করতে হবে, তারপরে এই জায়গায় আবার রিং বসানো হবে। তো সেজন্য বলছিলাম যে এই কাজটা আগে করো, তারপরে তুমি তাঁত বানাতে যেও। তো সকাল সকালে যে ও লেগে পড়েছে এই গাছের মোড়া তোলার জন্য। তো ওই সময় আসছিল জামাইবাবু। তো জামাইবাবু আসছিল, বলছিল যে এই গাছের মোড়াটা তুলতে আজকে মানে কয়দিন লাগবে। হিয়ার বাবা বলছিল কি একদিন, আজকেই হয়ে যাবে। জামাইবাবু কিছুতেই বিশ্বাস করছিল না, বলছিল কি পারবি, এই গাছের মোড়াটা তুই একা তুলতে পারবি, মানে একা না মানে আজকেই তুলতে পারবি, এরকম বলছিল। হিয়ার বাবা বলছিল হ্যাঁ পারবো। তো জামাইবাবু আমাকে বলছে দেখ ওরা কি আজকে এই গাছের মোড়াটা আজকে মানে আজকেই তুলবে, আমার তো বিশ্বাস হচ্ছে না। তো আমি জামাইবাবুকে বললাম হ্যাঁ এর আগেও কুল গাছের একটা মুড়া আর একটা নিম গাছের মুড়া আমরা একদিনেই তুলেছিলাম, দুটো মুড়ো। তো বলছিল ওগুলো তো ছোট ছোট ছিল, আর এই গাছের মুড়াটা কিন্তু অনেক বড়, পারবি না। তো জামাইবাবুর সাথে ওর কিন্তু ইসে হয়েছিল, মানে এটা নিয়ে কথা হয়েছিল। তো জামাইবাবু দম তুলে বলছিল যে মানে দেখতে চাইছিল যে দেখি পারিস কি পারিস না। তো দেখো অলরেডি কিন্তু গাছের মোড়াটা তোলা হয়ে গেছে। আজকে মানে সন্ধ্যা হতে হতে সন্ধ্যার আগে আগে কিন্তু গাছের মোড়া তোলা শেষ। তো আমাদের এদিকে গাছের মোড়া তোলা হয়ে গেছে, আর এদিকে যে ভাই আর মিতু আমাদের বাড়ি চলে আসলো। তো এই আর কি, সেটাই আর কি বলছিলাম যে হিয়ার বাবা কিন্তু কাজ করতে পারে, কিন্তু মাঝে মাঝে ও শরীর দুর্বলের জন্য ওগুলা কাজ না করতে সাহস পায় না, আর শরীর খুব ব্যথা হয়ে যায়, তো সেজন্যই সাহস পায় না। কিন্তু যদি ওর শরীর ভালো থাকে, যেদিন ও কাজে ধরবে তো কাজ কিন্তু ঠিকই করতে পারে। তাই বরকে বলছিলাম আজকে তুমি দেখিয়ে দিয়েছো, তোমার জামাইবাবু বলবে যে না আমার শালা ভালোই কাজ করতে পারে। তো শালা আর জামাইবাবুর মধ্যে যে কথা হয়েছিল সকালবেলায়, তো সেই কথাই কিন্তু আজকে শালাই জিতে গেল, বলো। এ তোমার ভাইকে নিয়ে গেছে। এ বাবা এত বড় সাহস, ভাইকে নিস। যাও 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 বাবা যাও যাও। হ্যাঁ সব সব কচ্ছে আমি বিবেন হয়ে যাচ্ছি, বিবেন হয়ে বলা এসেছে। যাও শোনা যাও, আসো আসো। কি হয়েছে? কার বাড়ি আসছো পাপা? হ্যাঁ কার বাড়ি আসছো? কার বাড়ি এটা?
কার বাড়ি? তো আমার এখনো স্নান হয়নি, এই যে চলে আসছে মিতাংশ আর মিথিল। মিথিল তো ঘুমিয়েছে। তো চলো তাড়াতাড়ি স্নানটা করে নেই এখন। তো যাই হোক, আমারও কাজ শেষ আর ওরাও কিন্তু এসে হাজির। এই দেখো, আমার এই মাত্র কাজ শেষ হলো আর কি। মুড়ো তুলতেছিলাম তো এখানে একটা মুড়া গাছের মুড়াটা তোলা হলো, আর এখানে ধান ছিল, ধানগুলো তুললাম। আর বৃষ্টি আসবে মনে হয়, আকাশটা খারাপ করছে, মেঘলা করছে। তোমাদের এটা তো জল দেওয়া শুরু করছে। কোনটা? হ্যাঁ, জল দেয়। ছোট বাবু ঘুম থেকে উঠে পড়েছে। বিট্টু মিষ্টি খেয়ে যা। ও মা, কাকে দিচ্ছ তুমি সোনা? হ্যাঁ, ওকে দিচ্ছি। দেখছো, আমি এই যে বিট্টুকে ডাকলাম, বিট্টু মিষ্টি খেয়ে যা। এটা বিমান দাদা, এটা বলে বিমান দাদা। বিমানের মতো। দেখো কি বলছে, মিতাংশ বলছে এটা নাকি বিমান দাদা। আমি বিট্টুকে বললাম, বিট্টু বিট্টু মিষ্টি খেয়ে যা। ও বলতেছে কে? ও আসছে, এসে যে মিষ্টি নেওয়ার জন্য আসছে, এদিকে মিষ্টি রাখা আছে। বলতেছে এটা বিমান দাদা। বিমান দাদাকে তাহলে মিষ্টি দিব? হুম, মিষ্টি দিব? মিষ্টি দিবে না? হুম, খেয়েছি খেয়েছি। প্যাকেট না, পকেট। নাও তুমি এখানে বসো। ও খাইছে বাদ দিয়ে দিয়ে না বাদ। আর দিই না। পাঁচজন না, তোমাকে ওখানে মিষ্টি দিতে চাইলাম। না দিও না, খাইছে একটা, তার মধ্যে আরো সারা শরীর আরো এতরে ইসে। মিষ্টি খাবা? খাবে না? খাও একটা। না না, ও খাইছে একবার আর তার মধ্যে সারা শরীর একবার ইসে করবে তাহলে। খাইছে একটা। তোরা খেয়েছেন রে সবাই? না এলে খাই নাই একটা। হ্যাঁ, মিষ্টি মুখ। হ্যাঁ মিষ্টি মুখ করো। হ্যাঁ, এই যে মাধ্যমিক পরীক্ষা দিয়ে রেজাল্ট পাইছে। ওর বাবা বলতেছিল যে মাজা নেই, আমি কই না মিষ্টি নিয়ে চলো, মিষ্টি পাস করতে মিষ্টি নিয়ে যাই আমরা। ওর মামি এই যে মিষ্টি নিয়ে আসছেন, তো সবাই এই যে মিষ্টি মুখ করো। হ্যাঁ, আর মিষ্টি খান না। অল্প করে খা, তো মামি নিয়ে আসছে মিষ্টি মুখ করার জন্য। বেশি মিষ্টি লাগে। তুই ঘুমি খাচ্ছিস? না, খাও, মিষ্টি মুখ করো, মিষ্টি মুখ করো। বড় ভা কর, বড় ভা। তুই জমা না দিস রে। তোমরা একটা খাও। না। হুম? তুমি খাও একটা। তোমার মেয়ে পাস করছে। হ্যাঁ, এই যে হিয়ে নাও তুমি একটা। হিয়ে পরে পরে তাহলে আমি খাই। আমার মেয়ে পাস করছে, আমার ভাইয়ের বউ নিয়ে আসছে মিষ্টি মুখ করার জন্য। আর সুদীপে খাইছে ক্যাডবেরি। ফ্ল্যাক ফ্ল্যাক বলতেছে, ফ্ল্যাক ফ্ল্যাক। ওদের ওদের কথা কয়, ওদের কর ভাই, ওদের কর ভাই। ওদের ওদের। হাম্মা না হাওয়া হাওয়া। চল ঘুম পাড়ায় দে তোকে। তো এইখানে এই যে বই নিয়ে বসেছে মেয়েরা, ওইখানে মিতাংশ বাবু আমাদের বই পড়ছে। তো এরপর আমি রান্না করলাম। আমার বর আর ভাই গিয়েছিল বাজারে, বাজার থেকে বাজার করে নিয়ে আসলো, সবজি নিয়ে আসছে আর নিয়ে আসছে মাছ। তো পটল দিয়ে মাছের ঝোল করেছি, আলু ভাজা করেছি, দুপুরবেলার ডাল ছিল, করলা ভাজা ছিল। তো এই দিয়ে খাওয়া দাওয়া হচ্ছে। 10:41। তো আমরা খেতে বসেছি। এদিকে দেখো, এই যে আমাদের মিতাংশ বাবু ঘুম থেকে উঠে পড়ছে। তো আস্তে আস্তে কথা বলছিলাম এখানে। তো বন্ধুরা, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। এই যে আমাদের মিতাংশ বাবু আর মিথিল বাবু ঘুমিয়ে পড়েছে। আমরা এখন খাওয়া দাওয়া করছি, যে দুজন বসছে, আমিও এখন নিয়ে বসবো। উঠে দেখো কি সুন্দর ভদ্র হয়ে শুয়ে আছে, চোখ সরু সরু চোখ করে। ওর মা চোখ বন্ধ করতে বলছে, তো আবার কথাটা শুনছে। তো যাই হোক, একটু পরে আবার উঠে একটু কান্না করছিল।
তো এদিকে আমরা তাড়াতাড়ি করে এখন খেয়ে নিচ্ছি। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক করে দিয়ে পাশে থেকো। টাটা।